ফখরুল ইসলামকে বক্তব্য রাখতে আমি শুনেছি যে কোরআন সুন্নাহর বাইরে আমরা কিছু করব না। সালাউদ্দিন কথা বলছে ইসলাম ধর্মের বাইরে আমি কিছু করব না। সালাউদ্দিনের বাপ তো মসজিদের ইমাম ছিল। আরো কয়েকজনে বক্তব্য রাখছে, তারা বললো যে ইসলাম ধর্মের বাইরে কিছু করব না। তাহলে এই সংস্কারগুলি করছো না কেন? এগুলি কি ইসলাম ধর্মের বাইরে? আমরা যারা বিরোধী দলে আছি আমরা আপনার শত্রু না, আমরাই হলাম আপনার মিত্র। কারণ আমরা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, এটা আপনাকে বুঝতে হবে। বেটা নিজের মন্ত্রণালয় কি হচ্ছে জানো না, আর ওইদিকে রিলিফ নিয়ে টাটানি করো। আগে মন্ত্রণালয়টা ঠিকভাবে চালাও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, কয়েকদিন আগে দেখলাম আপনার অনেকগুলি মন্ত্রী রিলিফ বিতরণের জন্য একটা জায়গায় গেছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই রিলিফ বিতরণের দায়িত্ব হল ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং মেম্বারের, এবং এটা সুপারভাইজ করবে ইউএনও। এটা মন্ত্রীর কাজ না। মন্ত্রী যদি ইউএনওর কাজ করে, ইউএনও কার কাজ করবে? আপনি আপনার লোকগুলিকে সামাল দেন। এমন এমন লোক নিয়েছেন মন্ত্রিসভায়, তাদের দায়িত্ব কি সেটাও তারা জানে না। ভালো খাওয়া পাইলে সেদিকে ছুটে যায়। এদেরকে বন্ধ করেন। আপনি কি একদিকে বলবেন কৃষ্ণতা সাধন করেন, অন্যদিকে 5-7জন মন্ত্রী একসাথে মিলে রিলিফ দেওয়ার জন্য যাচ্ছে। রিলিফ দেওয়াটা সিম্পল। 100 বছরের সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হয়েছিল 1991 সালে। আমি এককভাবে এটার দায়িত্বে ছিলাম। আমি এই প্রকাশ্যে বলে যাই, সারা রাত্রে আমি ঘুমাই নাই। 29 তারিখ রাত্রে সকালে উঠে বেগম জিয়াকে বললাম আমি সংবাদ পেয়েছি এয়ারপোর্টে 10 ফিট পানি হয়েছে। উনি বললেন যে কি করা দরকার? আমাদের একটা হেলিকপ্টার নেন, আপনাকে নিয়ে আমি যাব। হেলিকপ্টার নিয়ে গেলাম, দেখলাম যে সব জায়গায় মৃতদেহ, টেলিফোনের তার বিচ্ছিন্ন, রাস্তায় চলাচল সম্ভব না, গাছপালা সব ভেঙে রাস্তার উপর পড়েছে। আমি উনাকে বললাম এটা আপনার কাজ না, আপনি আমাকে স্টেডিয়ামে নামাই দেন, কালকে আমার কাপড়গুলি পাঠিয়ে দেন। আমি স্টেডিয়ামে নামলাম, অফিসারদেরকে ডাকলাম, বললাম যে যত ড্রাইভার আছে পুলিশে আর্মিতে তাদেরকে নিয়ে আসো, যত ট্রাক যেখানে পাও এগুলি তার বাইর করো, তার বার করে এগুলি স্টার্ট করো, এবং খাদ্য গুদামে এই ট্রাকগুলি লাগাও। প্রত্যেক এলাকায় এলাকায় মোড়ে মোড়ে গিয়ে খাদ্য ডিস্ট্রিবিউট করো। বসার হিসাব, আমাদের হিসাবের কোনো দরকার নাই। আমার মানুষ বাঁচলে তো হিসাবের দরকার। আমার মানুষ মারা গেলে আমি হিসাব দিয়ে কি করব? 1,20,000 মানুষ মারা গেছিল, কই আমি কোন একজন মন্ত্রীকে তো নিই নাই। আমি কিভাবে করলাম? আনসার এবং পুলিশদেরকে দিয়ে করেছি। মা ছেলেকে দাফন করে নাই, বাপ ছেলেকে দাফন করে নাই। কারণ আপনারা সমুদ্র উপকূলের লোক, যে সমস্ত ডেড বডিগুলি সমুদ্রে থাকে, পানিতে ভিজে যায়, আপনি যদি হাত ধরেন হাত চলে আসবে, আঙ্গুল ধরলে আঙ্গুল চলে আসবে। তাহলে এগুলিকে দাফন করবেন কিভাবে? রেডিওতে গিয়া সবাইকে বললাম, বড় বড় যারা কাপড় ব্যবসায়ী আছে আপনারা কাপড় দিয়ে যান সার্কিট হাউসে। কাপড় দিয়ে গেল, কাপড় কেটে কেটে এই ভাসমান মৃতদেহগুলির নিচে একসাথে করে সবগুলিকে জড়ায়ে, কোনোটাতে 10 জন, কোনোটাতে 20 জন, এইভাবেই তাদেরকে দাফন করা হলো। মাঝে মাঝে সে বলে হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে, প্রবেশ করবে। আমরা তার উদ্দেশ্যে এটাই বলবো, তোমার জন্য আর হাসিনার জন্য ফাঁসির রশি ভালো ঘি দিয়া মালিশ করে আমরা প্রস্তুত রাখবো। এটা শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না। যদি ফাঁসির কাস্টে ঝুলতে চাও আসতে পারো। আপনারা জানেন 1947 সালের পর থেকে মুসলিম লীগ ছিল, কিন্তু 1971 সালের পরে মুসলিম লীগের স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। কেউ এই দলকে ধ্বংস করে নাই, বরং আমি যখন বিএনপিতে ছিলাম এদের অনেক নেতাদেরকে বিএনপিতে নিয়ে আসছিলাম, কারণ তারা পার্লামেন্টে পুরানো সংসদ সদস্য ছিল। তাদের ট্রেনিং ব্যতীত বাংলাদেশ সংসদ সদস্যরা সুন্দরভাবে সংসদে কাজ করবে এটা সম্ভব ছিল না। এখন কিন্তু মুসলিম লীগ নাই। অনুরূপভাবে আওয়ামী লীগের স্বাভাবিক মৃত্যুবরণ ঘটেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না। যারা ভিতরে আছে তারা গোপনে গোপনে বিভিন্ন দলে প্রবেশ করে ওই দলের সদস্য পদ নিচ্ছে। ভারত থেকে আপনি দেখছেন প্রতিনিয়ত ভারতে মসজিদ জ্বালিয়ে দিচ্ছে,
মুসলমানদের উপর অত্যাচার করছে, বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য রাখছে। আমরা কিন্তু এতে কান দেব না, কারণ আমরা ওই নবীর অনুসারী, আল্লাহর কোরআন মেনে চলি। অন্যের উপরে ক্ষতি করা আমরা কখনো বরদাস্ত করব না। সুগন্ধু, তুমি যতই লাফালাফি করো, তোমার গুন্ডারা যতই কিছু বলুক বাংলাদেশ সম্বন্ধে, আমরা নবীর শিক্ষা এবং আল্লাহর কোরআন থেকে আমরা কখনো বিচ্যুত হব না। আমরা একটা উদ্দেশ্য, একটা আদর্শ, একটা লক্ষ্য নিয়ে 11 দল একসাথে হয়েছি। অনেকে মনে করে আমরা বোধহয় জামাত ইসলামে যোগদান করেছি। অনেক শিক্ষিত লোকেরাও আমাকে জিজ্ঞাসা করে। দুঃখের বিষয় হলো এরা লেখাপড়া করে না, বই পড়ে না। আমরা 11 দল কেন একসাথে হয়েছি? কারণ আমরা চাই এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, মস্তানি বন্ধ হোক, দখলবাজি বন্ধ হোক, এবং মানুষ ন্যায় বিচার পাক, সুখে শান্তিতে ঘরে বসবাস করুক। আজকে আমরা সেটা দেখছি না। আজকে আপনার মন্ত্রীরা কি শখে যাচ্ছে? খানা খাওয়ার জন্য যাচ্ছে, ভালো খানা দেওয়া বলছে, এই জন্য বেড়াতে যাচ্ছে। বেটা নিজের মন্ত্রণালয় কি হচ্ছে জানো না, আর ওইদিকে রিলিফ নিয়ে টাটানি করো। আগে মন্ত্রণালয়টা ঠিকভাবে চালাও। এখন সবশেষে এটাই বলবো, সুগন্ধু বা তোমার লোকেরা যতই আমাদেরকে উস্কানিমূলক কথা বলে না কেন, আমরা সেদিকে মন দেব না। আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক হরিণী আওয়াজ করলো, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুল ফিরে দেখলেন, হরিণী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা সন্তান এখনো দুধ খাওয়াইতে পারি নাই, কারণ এই ইহুদি আমাকে ধরে রেখেছে। আমার নবী ইহুদির কাছে গেল, বলল তার 2টা সন্তান আছে, দুধ খাওয়াইতে হবে, তুমি ছেড়ে দাও। বলে এরকম একটা সুন্দর সুযোগ, এত বড় একটা শিকার আমি ছেড়ে দিতে পারি না। হুজুর পাক বললেন, আমাকে ওর জায়গায় বন্ধ করে রাখো রশি দিয়ে, হরিণীকে ছেড়ে দাও। বলে আপনি ভুল করছেন, জঙ্গলের হরিণ কখনো আর ফিরে আসবে না। হুজুর পাককে বন্ধ করে রাখলেন, হরিণী ঘরে গেল দুধ খাওয়ানোর জন্য। সন্তানরা জিজ্ঞাসা করলো, মা তুমি এত দেরি করছো কেন? বলতে দেরি করার কারণ হলো আমাকে ইহুদি ধরে রাখছিল এবং ছাড়ছিল না। আমার জায়গায় নবীকে রশি দিয়ে বন্ধ করে রেখেছে এবং আমাকে টাইম দিয়েছে তোমাদেরকে দুধ দিয়ে আবার ফিরে যাওয়ার জন্য। বলে মা, এই অবস্থায় নবীকে বন্ধ রেখে আমরা দুধ খাইতে পারি না। হরিণী 2 ছেলেকে নিয়ে ওই জায়গার জন্য রওনা হলেন। হুজুর পাককে যখন দেখলেন, হুজুর পাক জিজ্ঞাসা করলো, তুমি এই কাজটা কেন করলা? এখন তো তোমার শিশুর জন্য বিপদ ডেকে এনেছ। হরিণীকে জিজ্ঞাসা করলো, কি হলো কি হলো, সবকিছু শুনলো। ইহুদি আশ্চর্য হয়ে গেল, হরিণ কিভাবে ফিরে আসলো। আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, নবীর কথা পশু বুঝলো, কিন্তু আমাদের সরকার বুঝে না কেন? আমাদের ভাইয়েরা বুঝে না কেন? রহমতুল লিল আলামিন, এই নবী শুধু মুসলমানদের জন্য না, পৃথিবীর সবকিছুর জন্য এই নবীকে প্রেরণ করা হয়েছে। আপনারা তো সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। ফখরুল ইসলামকে বক্তব্য রাখতে আমি শুনেছি যে কোরআন সুন্নাহর বাইরে আমরা কিছু করব না। সালাউদ্দিন কথা বলছে, ইসলাম ধর্মের বাইরে আমি কিছু করব না। সালাউদ্দিনের বাপ তো মসজিদের ইমাম ছিল। আরো কয়েকজনে বক্তব্য রাখছে, তারা বললো যে ইসলাম ধর্মের বাইরে কিছু করব না। তাহলে এই সংস্কারগুলি করছো না কেন? এগুলি কি ইসলাম ধর্মের বাইরে? মেহরবানি করে সংস্কারগুলি করে
এই জাতিকে মুক্তি দেন। আমরা যারা বিরোধী দলে আছি আমরা আপনার শত্রু না, আমরাই হলাম আপনার মিত্র। কারণ আমরা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই, এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, এটা আপনাকে বুঝতে হবে। আমি দেখলাম পরশুদিন বোয়ালখালীর থেকে কেবা কারা আপনার বাবা সম্বন্ধে বলছে ওর মাকে নাকি খালা ডেকেছে, ওর অ্যারেস্ট করেন। আপনার বাবা কারো মাকে খালা ডাকে নাই, সুযোগ সুবিধা নেওয়ার জন্য করছে। আরেক ভদ্রলোক ইন্টারভিউ দিয়েছে, বললো যে আমি জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ লোক ছিলাম, বেগম জিয়ার সাথে এটা হয়েছে এটা হয়েছে, এটা আমি সব প্রত্যক্ষদর্শী। এবং নাম বলল মেজর জেনারেল জঞ্জুয়া। ওই গাদার বাচ্চা বোঝা উচিত ছিল মেজর জেনারেল জঞ্জুয়া বলে বাংলাদেশে কেউ ছিল না, লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়া ছিল, যাকে 25 তারিখ রাত্রে আমাদের সিপাহীরা হত্যা করেছিল। সুতরাং এখন আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিভিন্ন জনে বিভিন্নভাবে আপনাকে প্রলোভিত করার জন্য বক্তব্য রাখবে, আপনাকে তৈলমর্দন করবে, এদের থেকে সাবধান। আমরা কিন্তু 11 দল তৈলমর্দনকারী দল না, আমরা যেটা সঠিক সেটাই বলবো। মেহরবানি করেন, এই দেশের লোকের প্রতি দয়া করেন, আল্লাহ আল্লাহ রসুলের পথে নির্দেশিত পথে চলেন। শুধু মক্কা সনদ বললে হবে না, ওটা কাজে লাগাইতে হবে। মানুষ কি চায় সেটা বুঝতে হবে। মানুষ চায় সংস্কার, সংস্কারগুলি শেষ করেন, জনগণকে মুক্তি দেন, দেশটা সুন্দরভাবে চলুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।